এবার ব্যাগ গেছে, যাওয়ার পরে বলতেছে, বন্ধু বলছিলাম না সোজা হইতে, সোজা তো হয়নি, কিন্তু মরণের পরে হইনি, সোজা তো হয়নি, মরণের পরে হয়নি। আল্লাহ তাআলা মানুষকে একবার সুযোগ দেয়, দুইবার সুযোগ দেয়, তিনবার সুযোগ দেয়। এই সুযোগ দেওয়ার অর্থ তাকে ছেড়ে দেওয়া নয়, এই সুযোগ দেওয়ার অর্থ হচ্ছে তাকে শুধরাবার সুযোগ দেওয়া হচ্ছে। একবার সুযোগ দিয়েছে, শুধরাও নাই, দুইবার সুযোগ দিয়েছে, শুধরাও নাই, তৃতীয়বারের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে করবেন ছোড়ার কোনো সুযোগ থাকবে না। জুলুমের পরিণাম আজকে নয়তো কাল, কাল নয়তো পরশু আপনাকে পেয়ে বসবে। আপনি হত্যা করেছেন, আপনাকে হত্যাই করা হবে, এটা দুনিয়ার নিয়তি। জুলুম করে ক্ষমতায় কেউ টিকে থাকতে পারে না। দেখেন আপনি ইতিহাস, আমি বলি, ফেরাউন জুলুমের রাজত্ব করেছিল, শেষ পর্যন্ত মুসার মনের উপর ঈমান আনতে চেয়েছিল, আল্লাহ তাআলা সেই ঈমানকে গ্রহণযোগ্য করে নাই। নমরুদ টাকার বলে, টাকার ক্ষমতায় জুলুম করেছিল মানুষের উপরে, একটা ল্যাংড়া বসাবিয়ে আল্লাহ তাআলা তাকে শায়েস্তা করেছিলেন। মহতরম উপস্থিতি, এরপরে খেলাফত আমলের মধ্যে 50 বছর যাবত মৃত্যু পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা ছিল। কেন? ন্যায়ের শাসন ছিল। পরবর্তীর মধ্যে ইয়াজিদ এসে জুলুম করা শুরু করছে, 3 বছর ক্ষমতা টিকে না। জুলুমের কারণে মানুষ ক্ষমতা টিকাইতে পারে না। মৃত্যু পর্যন্ত যদি ক্ষমতা থাকতে হয়, তাহলে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এখান থেকে যারা সামনে আসতেছেন দায়িত্বের মধ্যে, তাদের বড় শিক্ষা, আমি আমার দায়িত্ব টিকাতে পারবো যদি জুলুম না করে। সামনে যারা আসবেন ক্ষমতায়, তারাও যদি জুলুম করে বসে, তারাও আজকে যেরকম ভাবে পতন হয়েছে, তাদের পতন হতে হবে। কোরআন এটাই শিক্ষা দেয়, ইতিহাস এটাই আমাদেরকে বার্তা দেয়। ইতিহাস আর কোরআন থেকে শিক্ষা যদি আজও আমরা নিতে না পারি, তাহলে কিয়ামত সংঘটিত হবে, শিক্ষা হওয়ার সময় থাকবে। মহতরম উপস্থিতি, মহতরম উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলার কাছে এখন দোয়া করা দরকার, যাতে করে আল্লাহ তাআলা এমন এক শাসন ব্যবস্থা যেন জারি করে দেন, যে শাসন ব্যবস্থার মধ্যে উচ্চ শ্রেণী, নিম্ন শ্রেণী সবাই ন্যায়ের বিচার অধিকার লাভ করতে পারে। এমন এক বিচার ব্যবস্থা যেন কায়েম হয়, যে বিচার ব্যবস্থার মাধ্যমে সমাজের উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী সকলে যেন সমানভাবে অধিকার লাভ করতে পারে। এমন এক আইন শৃঙ্খলা বাহিনী হওয়া দরকার, যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর পৃথিবীর সমস্ত রাষ্ট্র আছে। এমন মানুষ যদি, এমন আইন শৃঙ্খলা পরিস্থিতি, এমন বিচার ব্যবস্থা, এমন শাসন ব্যবস্থা, এমন আইনি ব্যবস্থা যদি দেশের মধ্যে পরিচালিত হয়, যারাই পরিচালিত করবে দেখবেন তারাই মৃত্যু পর্যন্ত শাসন করতে পারবে। ইতিহাস সেটাই প্রমাণ করে, ইতিহাস আমাদেরকে সেটাই বার্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়া থেকে বাঁচো, ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের দোয়া এবং আল্লাহ তাআলার আরশের মাঝখানে কোনো পর্দা থাকে না, পর্দাহীনভাবে কবুল হয়ে যায়। গুলি করে মারা, হত্যা করা, হাজারো মানুষের চোখের হাজারি মনে করেছে ক্ষমতার মধ্যে থাকবে, থাকতে পারে না, জুলুমের কারণে প্রশ্বাস হয়ে যায়। এখান থেকে যারা ক্ষমতায় আসবে তাদের তো শিক্ষা নেওয়া প্রয়োজন, যে জুলুমের কারণে ক্ষমতায় টিকে থাকা যায় না, ন্যায়ের শাসনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকা যায়। এজন্য ন্যায়ের প্রতিষ্ঠা করা দরকার। এটা এই জন্য বলছি, আমার কথা সেখান পর্যন্ত যাবে না। এজন্য বলছি, কেন্দ্রীয় পর্যায়ে থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের মধ্যে অনেকে ক্ষমতা পেয়ে থাকে। তৃণমূল পর্যায়ের মধ্যে যারা ক্ষমতার আসনে আসে, এখানে অনেকে থাকতে পারে মধ্যবাসী সেখানে, তারাও যেন কেউ কারোর উপর জুলুম করে হাত না তুলে, জুলুম করে যদি হাত তুলে সে যেমন ধ্বংস হবে, কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত সেই ধ্বংসের স্তর পৌঁছাবে। উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করা থেকে আমাদেরকে মুক্ত রেখে দুনিয়ার মধ্যে সমস্ত জিন্দেগিকে আপন করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।